পুরী এক অন্যতম ভ্রমণ কাম পূর্ণতীর্থ এবং বাঙালিদের কাছে বছরে অন্তত 1-2বার 3-4 দিনের জন্য ঘুরে আসার আদর্শ স্থান। তবে পুরী আসলে শুধু প্রভু জগন্নাথ দেবকে দর্শন এবং স্বর্গদ্বার বিচে সীমাবদ্ধ থাকলেই হবে না। পুরীতে যখন এসেছেন সম্পূর্ণ পুরী শহরটাকে তো ঘুরে দেখতে হবে, তাই নয় কি? সেই কারণে আমি প্রিয়াঙ্কা আমার মেঘবালিকা চ্যানেলে নিয়ে এসেছি আজ এমন একটি ভিডিও যেখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন এবং স্বর্গদ্বার বিচে স্নান করা ছাড়াও নিয়ে যাব আরও একটি নতুন জনমানব শূন্য ভার্জিন বিচ, যেখানে প্রিয়জনের সাথে সময় কাটানো থেকে শুরু করে লক্ষ্য করবেন লাল কাঁকড়ার উপস্থিতি। আর তারই সাথে অটো করে মাত্র এক বেলার মধ্যেই ঘুরে দেখে নিতে পারবেন 7টি অত্যন্ত সুন্দর মন্দির, তাও আবার অনেক কম বাজেটে। তো চলুন আর সময় নষ্ট না করে সম্পূর্ণ পুরী শহরটি আপনাদের ঘুরে দেখাই। এপ্রিল 2026 আমরা রাত 10:30টার হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 7টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম পুরী স্টেশনে। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া 355 টাকা, 3 ইকোনমির ভাড়া 835 টাকা, 3 এসির ভাড়া 905 টাকা, সেকেন্ড ক্লাসের ভাড়া 1255 টাকা এবং ফার্স্ট ক্লাসের ভাড়া 2070 টাকা। পুরী এক্সপ্রেস ছাড়াও আমি কলকাতা থেকে আরও বেশ কয়েকটি পুরী যাওয়ার ট্রেনের নাম এবং ডিপার্চার টাইম এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমরা এবারে বুক করেছিলাম পুরীর সবথেকে পুরনো হোটেলের মধ্যে একটি, যেটি হলো পুরী হোটেল। এদের কিন্তু পুরী স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি রয়েছে। এই পুরী হোটেল কিন্তু বেশ রিজনেবল, এখানে আপনারা 1000 টাকা থেকে রুম পেয়ে যাবেন। আমরা একটি সি ফেসিং রুম নিয়েছিলাম। পুরী হোটেল সম্বন্ধে ডিটেলস জানতে হলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আমরা চলে গিয়েছিলাম স্বর্গদ্বার বিচে একটু স্নান করার উদ্দেশ্যে। তখন বেজেছিল সকাল 11টা। বিচটা একবার দেখুন কত মানুষের ভিড় রয়েছে, সবাই যেন ওই সময় স্নান করতে চলে এসেছিল, আর আমার মেয়ে তো খুব মজা করছিল। এটা মদন মোহন, তাই তো? হ্যাঁ দিদি, 10 টাকা করে পিস। 10 টাকা। ये रसगुल्ला, এটা রসগোল্লা। আচ্ছা 10 টাকা পিস। 10 টাকা। छेना गजा, ছানা গজা 10 টাকা। ये छेना पोड़ो 20 টাকা। 20 টাকা। আচ্ছা এটাই খানা। তার মদন মোহন নিলাম আমরা দুটো, 10 টাকা করে পিস। পয়সা দিচ্ছি। ছানা পোড়া নেবে না একটা? খাবি? হ্যাঁ, একটা ছানা পোড়া দিয়ে দিন। আমরা দুটো মদন মোহন নিলাম, একটা ছানা পোড়া নিলাম, আর এটা কি? এটা ছানা গজা, একটা ছানা গজা নিলাম। স্বর্গদ্বার বিচের সামনে থেকে এখানকার বিখ্যাত 3 ধরনের মিষ্টি আমরা নিয়েছিলাম। খেতে কিন্তু ভালোই ছিল, টেস্টি ছিল। আপনারা পুরী আসলে কিন্তু এখানকার মিষ্টি একবার টেস্ট করে দেখবেন। পুরী হোটেলের বাদিকে একটি গলি রয়েছে, যেখানে বেশ 2-3টে খাবারের দোকান রয়েছে। তারই মধ্যে একটিতে মানে পারিজাত রেস্টুরেন্ট থেকে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম দুপুরের। যেহেতু আমরা বিকালবেলা পুরী মন্দিরে যাব দর্শন করতে, সেই কারণে আমরা ওদিনকে ভেজ থালি নিয়েছিলাম। 2 রকম তরকারি, ডাল, পাঁপড়, আলু ভাজা, চাটনি এরকম দিয়েছিল। আমাদের এই ভেজ থালির দাম পড়েছিল 160 টাকা করে। তার সাথে নিয়েছিলাম 1 প্লেট পনির বাটার মশলা, এটার দাম ছিল 250 টাকা। খাবার কিন্তু এখানে ভালোই টেস্টি ছিল, তাই আপনারা পুরীতে এলে এই হোটেলটা কিন্তু ট্রাই করতে পারেন। তাছাড়া ফিশ থালি যদি নেন তাহলে রুই মাছের থালি ছিল 230 টাকা এবং কাতলা মাছের থালি ছিল 250 টাকা। লাঞ্চ করে পুরী হোটেলের সামনে থেকেই আমরা অটো ধরে চলে গিয়েছিলাম প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরে 4টে দুয়ার রয়েছে, সিংহ, ব্যাঘ্র, হস্তি এবং অশ্বদুয়ার। ভাড়া পড়েছিল 150 টাকা। সিংহ দুয়ার পর্যন্ত কিন্তু 100 টাকা ভাড়া বলছিল, কিন্তু এক্ষেত্রে বেশ খানিকটা হাঁটতে হয় বলে আমরা যাইনি। এই অশ্বদুয়ারের পাশে কিন্তু একটি খুব সুন্দর হনুমান মন্দির রয়েছে। বাবা হনুমানকে প্রণাম জানিয়ে আমরা বাবা জগন্নাথ দর্শনের জন্য ঢুকে পড়লাম অশ্বদুয়ার দিয়ে এবং খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বেরিয়ে এসে মূল মন্দিরের ধ্বজা পরিবর্তন দেখলাম, যেটি প্রতিদিন বিকাল 5টার সময় করা হয়ে থাকে। সূর্যাস্তের মুখে মুখে এ যেন ছিল এক অপূর্ব দৃশ্য। ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম না, এইবারে পুরীতে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি ভার্জিন বিচে যেখানে স্নান করার অনুমতি নেই বলে মানুষজন খুবই কম এবং জলের কালারটাও কিন্তু সম্পূর্ণ নীল। এটি হলো নীলাদ্রি বিচ। তো চলুন এবারে আপনাদের বলে দিই পুরী স্বর্গদ্বার বিচ থেকে নীলাদ্রি বিচে আপনারা আসবেন কিভাবে। আমরা এখন পুরী হোটেলের সামনে থেকে টোটো নিয়ে নিলাম, নীলাদ্রি বিচ যাচ্ছি। 50 টাকা নেবে। তো এখন যাই দেখি কতক্ষণ লাগে ওখানে
যেতে, হেঁটে 22 মিনিট দেখাচ্ছিল, টোটোতে হয়তো 10 মিনিট মতো লাগবে। তো আমরা এখন যাচ্ছি নীলাদ্রি বিচ। দেখুন আমরা এসে গেছি নীলাদ্রি বিচের একদম সামনে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রি করতে হবে, কোনো এন্ট্রি ফি নেই, এটা ফ্রি রয়েছে, মানে আমরা বিনামূল্যে ভেতরে প্রবেশ করতে পারবো। ভেতরটা একটা গার্ডেন মতো করা রয়েছে, তারপরে ওখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা রয়েছে। তো চলুন এগিয়ে যাই। দেখুন এই বিচের বেশ কিছু নিয়মকানুন রয়েছে, রুলস রয়েছে, যেগুলো এখানে লেখা রয়েছে। একটা বড় বাগান মতো করা রয়েছে, খুব সুন্দর, বেশ চারপাশটা গ্রিনারি, বেশ ভালো লাগছে কিন্তু এখানটা। এরকম গেট করা রয়েছে গাছ দিয়ে। দেখুন পুরো বড় লন করা রয়েছে এরকমভাবে, এখান দিয়ে মর্নিং ওয়াকও করা যাবে। সকালবেলা আসলে খুব সুন্দর এখানে মর্নিং ওয়াক করা যাবে। আর এই দিকে সামনে আমার পিছনেই রয়েছে বিচটা, নীলাদ্রি বিচ, এই দিক দিয়ে এখন যেতে হবে। তো চলুন যাই এখন বিচের সামনে। এর ভেতর দিয়ে এগিয়ে যাব এখন আমরা বিচের দিকে। দেখুন এখানে কি সুন্দর এরকম নৌকা চালানোর যে ইয়েগুলো থাকে, ওগুলো দিয়ে নীলাদ্রি লেখা রয়েছে। আর এখানে খুব সুন্দর গাছের গায়ে এরকম কাঠ দিয়ে বিভিন্ন জায়গার নাম দিয়েছে, আর কত ডিস্টেন্স সেগুলো দেখাচ্ছে এখানে। দেখুন পুরোটা খোলামেলা, খুব সুন্দর কিন্তু লাগছে। মানে এখানে ওরকম আলাদা করে বসার কোনো জায়গা নেই, মানে যেমন অনেক গ্যাঞ্জাম থাকে গোল্ডেন বিচ বলুন বা স্বর্গদ্বার বিচ বলুন, এখানে কিন্তু পুরোটাই ফাঁকা। আর খুব সুন্দর সুন্দর এরকম স্ট্যাচু মতো করা রয়েছে, যেখানে কিন্তু ভালো ফটো তোলা যাবে। খুব ফটোজেনিক কিন্তু এই বিচটা। বিভিন্ন সেলফি পয়েন্টও করা রয়েছে, ওইখানে আমার নীলাদ্রি লেখা মনে হচ্ছে দেখে দূর থেকে। আর এরকম খড় দিয়ে এরকম ছাউনি মতো করা রয়েছে, ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো লাগছে দেখতে। দেখুন সামনে কি সুন্দর একটা ফেস করা রয়েছে, সুতো দিয়ে ঝুলিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। এই বিচে যেহেতু স্নান করার কোনো অনুমতি নেই, তাই বিচটা কিন্তু খুব পরিষ্কার এবং মানুষজনও এখানে খুব কম আসে। এসে গেছি আমরা নীলাদ্রি বিচে। দেখুন এখানে জলটা কতটা পরিষ্কার, একটু নীল নীল জলটা। ওইখানের স্বর্গদ্বারের জলটা কিন্তু একটু ঘোলাটে, যেহেতু ওখানে স্নান করে সবাই, কিন্তু এখানে কিন্তু মানুষজনের পরিমাণ একটু কম। এটা একটা ভার্জিন বিচ বলতে পারেন, সেই জন্য মানুষজনও কম, বাবা পড়ে যাচ্ছে, মানুষজনও কম রয়েছে। আর জলটা কিন্তু বেশ ফেনা ফেনা, বেশ সুন্দর লাগছে দেখতে। সকালবেলা এসছি, হাওয়াও দিচ্ছে, রোদ নেই, আর বিশেষ করে সেই জন্য ভালো লাগছে, কষ্ট হচ্ছে না। আর বিচটা কিন্তু মানে এই জলটা কিন্তু বেশ নীল আছে, আর বিচটাও বেশ পরিষ্কার। মানুষজন এখানে কম বলে নোংরাও কম হয়েছে এখানে। তো আপনারা চাইলে কিন্তু এই নীলাদ্রি বিচে আসতে পারেন, ভালো লাগবে। এই বিচটা এতটাই ভালো লাগছিলো যে আমরা বেশ কিছুটা টাইম এখানে সময় কাটিয়েছিলাম। আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম, মেয়ে আর মা বাবাকে আনিনি, যেহেতু আমরা খুব সকাল সকাল গেছিলাম ওখানে। তো খুব ভালো লাগছিল বেশ জায়গাটাতে এসে। মানুষজনের ভিড় কম থাকায় দেখুন এখানে আমরা রেড ক্র্যাবও দেখতে পেয়েছিলাম। সকাল সকাল ওরা বিচে চলে এসেছিল স্নান করার জন্য সমুদ্রে। বেশ অনেকটা টাইম এইভাবে কাটানোর পর আমরা চলে আসি আবার হোটেলে, এবং বেলা 11টা নাগাদ আমরা বেরিয়ে পড়ি পুরীতে যে বাকি আরও 7-8টা মন্দির রয়েছে সেগুলো অটো করে ঘোরার উদ্দেশ্যে। গুড মর্নিং, এখন বাজে সকাল 11টা, আমি দাঁড়িয়ে রয়েছি পুরী হোটেল। তো এখন আমরা বেরোচ্ছি পুরীর লোকাল সাইট সিন করার জন্য। এখান থেকে বাইরে থেকেই টোটো পাওয়া যাবে, টোটোতে করে এখানে 10টা মতো সাইট সিন রয়েছে লোকাল, সেগুলো আমরা ঘুরে দেখবো। যেমন জগন্নাথের মাসিবাড়ি, পিসিবাড়ি, আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখবো। এখন গুপ্ত বৃন্দাবন রয়েছে। তো চলুন বেরিয়ে পড়ি, দেখি টোটোতে এই সাইট সিন করতে কত ভাড়া লাগছে আর কতক্ষণ আমাদের টাইম লাগছে টোটাল, সেটা ভিডিওর মাঝখানে যেতে যেতে জানাবো, আর ভিডিও শেষে জানাবো যে কতটা টাইম লাগলো আর কত খরচ হলো আমাদের। চলুন বেরিয়ে পড়ি। উঠে পড়েছি আমরা লোকাল সাইট সিন করার জন্য, এরকম টোটোতে, বড় টোটোতে উঠে পড়েছি। তো আমাদের 700 টাকা নেবে, 9টা লোকাল জায়গা রয়েছে ঘোরার, 9টা সাইট সিন। তো সেইগুলো এখন আমরা করতে যাচ্ছি। এই যে আমাদের হোটেল, পুরী হোটেল, একটুখানি আমরা এগিয়ে গিয়েছিলাম সামনের দিকে, সেখান থেকে পেলাম। তো এখন এইটা করে আমরা 9টা জায়গা ঘুরে দেখবো। স্বর্গদ্বার বিচের সামনে থেকে আপনারা এরকম অনেক চলতি টোটো এবং অটো পেয়ে যাবেন, তাই যে কোনো একটিকে আপনারা কন্ট্যাক্ট করে বার্গেনিং করে আপনারা চলে যেতে পারেন এই সমস্ত মন্দিরগুলি দেখার জন্য। প্রথমেই চলে আসুন বিপত্তারিণী চণ্ডীবাড়ি ভিজিট করতে। আমরা এসে গেছি এখন বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এটা হচ্ছে তার গেট। এখানে জুতো খুলে আমাদের ভিতরে ঢুকতে হবে। সামনেই রয়েছে এই মন্দিরটা, লন করা রয়েছে একটা, পিছনে রয়েছে সি বিচ, সমুদ্র, আর উল্টো দিকেই রয়েছে
বিপত্তারিণী মায়ের মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখে আসি। মন্দিরের ভিজিটিং আওয়ার্স হলো সকাল 6টা থেকে বেলা 11টা এবং দুপুর 2:30 থেকে বিকাল 6টা পর্যন্ত। বিপত্তারিণী মায়ের খুব সুন্দর একটি মূর্তির পাশাপাশি এখানে রয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি খুব সুন্দর মূর্তি, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই মন্দিরের কারুকার্যও কিন্তু বেশ সুন্দর ছিল। মন্দিরে কিন্তু প্রতিদিন নিত্য পুরোহিত দিয়ে পূজা করা হয় এবং এনাদের কিন্তু থাকার জন্য গেস্ট হাউসও রয়েছে। আপনারা চাইলে পুরীতে এসে কিন্তু এদের এখানে থাকতেও পারেন। মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত এদের এই গেস্ট হাউসে কিন্তু সি ফেসিং রুমও আপনারা পেয়ে যাবেন অনেক রিজনেবল রেটে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। মেরিন ড্রাইভ রোড ধরে আমরা আবার এগোতে থাকলাম এবং পুরী যে মোহনা রয়েছে সেই পুরী মোহনার পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট সাইট সিনে। দেখুন আমরা এই অটোটা করে ঘুরছি, পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট সাইট সিন ওঙ্কারেশ্বর টেম্পল। এই দিকে রয়েছে বাঁদিকে তো টেম্পলটা, এখন আমরা ঢুকছি। পুরী স্বর্গদ্বার সি বিচ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পুরী বাইপাস রোডের ধারে অবস্থিত এই ওঙ্কারেশ্বর টেম্পল। দেখুন ভিতরেই ঢুকেই একটা নন্দী রয়েছে, যেহেতু শিব ঠাকুরের মন্দির, ভিতরে একটা নন্দী রয়েছে। ঢুকেই ডান দিকে এখানে লেখা রয়েছে শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। এখানে হনুমানের একটা মূর্তি রয়েছে, হনুমানের বুকের মধ্যে যে রাম সীতা রয়েছে সেটা দেখানো হচ্ছে এখানে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রিটা, এখান থেকে ঢুকে আমাদের দেখতে হবে। বাইরে খুব সুন্দর একটি ভোলা বাবার এরকম মূর্তিও রয়েছে, যেটি কিন্তু খুব সুন্দর লাগছিল। এরকম সিংহদুয়ার দিয়ে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের এন্ট্রিটাও কিন্তু দারুণ সুন্দরভাবে কাজ করা ছিল। ঢুকেই বাদিকে নরসিংহ ভগবানের একটি খুব সুন্দর কালো পাথরের মূর্তি রয়েছে, যা আপনাদের অবশ্যই নজর কাড়বে। এছাড়া এই মন্দিরে রয়েছে এক উন্মুক্ত প্রাঙ্গণ, যেখানে সবুজ গাছপালা দিয়ে ঘেরা রয়েছে। দেখুন এটি হলো সেই মুখ্য দুয়ার, যেখানে আপনারা 108টি শিবলিঙ্গের উপস্থিতি লক্ষ্য করবেন। এইরকম এতগুলো শিবলিঙ্গের উপস্থিতি কিন্তু আমি এর আগে কখনো অন্য কোনো মন্দিরে দেখিনি। এখানে ঢুকে একটা অন্যরকমই লাগছিল এবং মনে ভক্তির সমাবেশ ঘটেছিল। সবকটি লিঙ্গের গায়ে কিন্তু তেনাদের নাম লেখা ছিল এবং এক অপূর্ব সুন্দর অনুভূতি হয়েছিল এই কক্ষটায় ঢুকে। চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর রাসলীলা এখানে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছিল, যেটা কিন্তু দারুণ ছিল। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে একটি রথের চাকাও রাখা ছিল, যেটি সবাই মিলে একবার করে হলেও ঘুরিয়ে আসছিল। এবারে আমরা রয়েছি বিষ্ণু ভগবানের মন্দিরের সামনে। দেখুন কত সুন্দর একটি মূর্তি রাখা রয়েছে এবং এই মূর্তির সামনে একটি ছোট্ট জলাধার করা ছিল, যেখানে কিন্তু ছিল রং বেরঙের মাছ। ভগবান বিষ্ণুর মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখুন এত সুন্দর সুন্দর দেবতার মূর্তি এরমভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যা কিন্তু অসাধারণ ছিল। আরেকটু ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ভগবান নারায়ণের শায়িত রূপের একটি খুব সুন্দর মূর্তি। এই মূর্তিটি দেখলে যেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ঝুলন যাত্রার একটি রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং রাম ভক্ত হনুমানের একটি খুব সুন্দর রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট দর্শনীয় স্থান শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এর টাইমিং কিন্তু সকাল 7টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। ভেতরে ঢুকেই কিছুটা সামনে এগিয়ে গেলেই আপনারা গণপতি বাপ্পার খুব সুন্দর একটি মূর্তি দেখে নিতে পারবেন। মাত্র 10 টাকা এন্ট্রি ফিস দিয়ে আপনাদের ঢুকতে হবে এবং সামনেই দেখবেন চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর একটি মূর্তি এবং আরও কিছুটা এগোলেই দেখতে পাবেন ভগবান জগন্নাথ দেবের মনোমুগ্ধকর একটি মূর্তি। তারপর এমন একটা মন্দিরে আমরা প্রবেশ করলাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর একটি মূর্তি রয়েছে এবং পাশে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি ষড়ভুজাকার মূর্তি। দেখুন কতটা সুন্দর এই মূর্তিটি। মূলত এই গুপ্ত বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মকাল থেকে বাল্যকাল এবং কৈশোর পর্যন্ত জীবনের বিভিন্ন লীলা খুব সুন্দরভাবে মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহত্যাগ করার সময় এই পুরীতে এই স্থানে এসেই তিনি দেহত্যাগ করেছিলেন। তার জন্য তার এরকম একটি মূর্তি এখানে তৈরি করা রয়েছে। এই মিনি বৃন্দাবন খুব ভালোভাবে ঘুরে দেখতে গেলে কিন্তু আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগতে পারে।
এখন আমরা এসে গেছি বেদি হনুমান এই সাইড সিনটা দেখার জন্য। দুপাশে সিংহ রয়েছে, মানে একটা সিংহ দুয়ার। ঢুকছি আমরা সামনের দিকে। দুপাশে অনেক এরকম দোকান রয়েছে শোপিসের, ব্যাগের। এই মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গ করে তৈরি হয়েছে এবং এখানে বিগ্রহ দর্শনের জন্য 5 টাকা করে এন্ট্রি ফিস দিতে হয়। বজরং বলির একটি খুব সুন্দর মূর্তি এখানে রয়েছে। এছাড়াও রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের 3টি খুব সুন্দর সুন্দর কাঠের মূর্তি। ভিতরে ক্যামেরার অ্যালাউ নেই বলে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সোনার গৌরাঙ্গ মন্দির, যেখানে আপনারা চৈতন্য মহাপ্রভুর একটি খুব সুন্দর মূর্তি দেখতে পাবেন। কিন্তু এই মন্দিরটি আমরা প্রবেশ করতে পারিনি, যেহেতু দুপুর 12টা বেজে গিয়েছিল। তারপর ওখান থেকে পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। এটি হচ্ছে একটা মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। এখানে কালো পাথরের একটি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এরপর চলে আসুন শ্রী গুন্ডিচা টেম্পল, মানে প্রভু জগন্নাথ দেবের মাসি বাড়ি ভিজিট করার জন্য। মূলত রথযাত্রার সময় এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, কারণ বার্ষিক রথযাত্রা চলাকালীন জগন্নাথ তার ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রার সাথে 7টি পূর্ণ দিনের জন্য এখানে অধিষ্ঠিত থাকেন। ফেরার পথে দেখে নিতে পারেন মা মহসীমা টেম্পল। এই মন্দিরটিকে অর্ধাসিনী দেবীর মন্দিরও বলা হয়ে থাকে। এটি জগন্নাথের মাসিমার মন্দির। পুরীর গ্র্যান্ড রোডের ওপরে এই মহসীমা মন্দিরটি রয়েছে। বার্ষিক রথযাত্রার সময় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ এই মন্দিরে এসে থামে। স্কন্দ পুরাণ অনুসারে এই অর্ধাসিনী দেবী ধেয়ে আসা সমুদ্রের অর্ধেক জল পান করে পুরীকে এক ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচিয়েছিলেন। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না। সব শেষে আপনারা দেখে নিতে পারেন জগন্নাথের পিসিবাড়ি। এখানে রয়েছে নরেন্দ্র সরোবর, যার উপরেই জগন্নাথের পিসিবাড়িটি গড়ে উঠেছে। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলার আগে এইখানেই স্নান করানো হয়। তাই এখানকার জল খুবই পবিত্র বলে মানা হয়। আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটাই দুপুর ছিল, তাই মন্দির আমরা খোলা পাইনি। আমরা এই ঘাটে নেমে এই পূর্ণ জল মাথায় ছুঁয়েছিলাম। এই জলে কিন্তু প্রচুর ছোট ছোট মাছ আমরা দেখতে পেয়েছিলাম। ক্যামেরায় ক্যাপচার হয়েছে কিনা জানি না, দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেক ছোট ছোট মাছ দেখেছিলাম, ভিতরে হয়তো আরও অনেক বড় বড় মাছও রয়েছে। এই নরেন্দ্র সরোবরে কিন্তু সন্ধ্যাবেলা বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। সাইট সিন করে আমরা নেমে পড়েছিলাম স্বর্গদ্বার বিচের সামনে এবং সেখানেই লোকাল দোকান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এই যে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজন মিলে উঠছে। আমার খুব ভয় লাগে, আমি উঠবো না। দেখি ওরা উঠছে, কিরকম এক্সপিরিয়েন্স ওদের। বিকেলের দিকে আমরা স্বর্গদ্বার বিচে চলে গিয়েছিলাম এবং আমার মেয়ে বলছিল উট রাইড করবে, তাই ও আর ওর বাবা উঠেছিল। টাটা। এখানে দেখতে পাচ্ছি এটিভি রাইডও রয়েছে। আমরা মানালিতে গিয়ে এটিভি রাইড করেছিলাম, সেরকম দেখতে পাচ্ছি। এগুলো বরফে কাজে লাগে। এখন এখানে বাড়িতে এরকম কি সেটা কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, বাড়িতে এটিভি রাইড করিনি কোনোদিন। এখানে এইবারে পুরীতে প্রথম এটাই দেখছি, এর আগে দেখিনি কিন্তু এটিভি রাইড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরী জগন্নাথ মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি লোকাল মন্দির ঘুরে দেখালাম এবং স্বর্গদ্বার বিচ ছাড়াও আরও একটি ভার্জিন বিচ ঘুরে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে হেল্প করবেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আবার নিশ্চয়ই খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ঘোরার জায়গার ভিডিও নিয়ে।